स्वागत है। मैं आपके साथ सेजल कुमारी। चैनल को सब्सक्राइब करके बने रहिए न्यूज गुरु के साथ। बढ़ते हैं आज की ताजा खबर की ओर। भाजपा विधायक अग्निमित्र पाल पहुंचे मृतक देवज्योति सिंह के घर। जामुरिया कनिंगा शिवडांगा निवासी देवज्योति सिंह की हत्या की सूचना मिलते ही उनके आवाज पर हिम्मत देने एवं न्याय दिलाने की आश्वासन देने के लिए शनिवार की संध्या भाजपा के आसनसोल दक्षिण के विधायक अग्निमित्र पाल मृतक देवज्योति सिंह के घर जाकर उनके पिता दिलीप सिंह एवं माता रीता देवी को हिम्मत देते हुए न्याय दिलाने का आश्वासन दिया। उल्लेखनीय है कि देवज्योति सिंह 4 जून की रात को राष्ट्रीय राजमार्ग 19 के पास एक जमीन कारोबारी के कार्यालय में काम निपटाने के बाद बाइक से घर लौट रहे थे, तभी सीतारामपुर बोकाबाबा रोड पर उनका गला रेत कर हत्या कर दी गई। मृतक के परिवार से मिलने के बाद विधायक अग्निमित्र पाल ने कहा कि पुलिस इस हत्या को सड़क दुर्घटना साबित करना चाह रही थी। इससे पता चलता है कि पुलिस क्या मंशा थी। 3 दिन बीत गए, अभी तक पुलिस ने किसी को गिरफ्तार नहीं किया, इसलिए पुलिस की भूमिका के ऊपर सवाल उठ रही हैं। मां के आंसू और पिता का दर्द वे लोग समझते हैं, इसीलिए देवज्योति सिंह के हत्यारे को किसी भी कीमत पर छोड़ा नहीं जा सकता। उन्होंने कहा कि पुलिस जल्द से जल्द उस हत्यारे को गिरफ्तार करे, नहीं तो भाजपा एक बड़े आंदोलन करने के लिए मजबूर हो जाएगी। आगे के अपडेट्स के लिए बने रहिए हमारे साथ। ब्यूरो रिपोर्ट, न्यूज गुरु, आसनसोल। আজকে আমাদের আসানসোল জেলায় নিঘা মানে এটা পড়ছে হরিয়ানার আমাদের একটি বাচ্চা ছেলে 23 বছর বয়স দেবজিৎ সিং সবে গ্রাজুয়েশন করেছে। 3 দিন আগে মানে 4 তারিখে তার খুন হয়। মোটরসাইকেলে করে অফিস থেকে ফিরছিল, একটি রিয়েল এস্টেটের কোম্পানিতে কাজ করে এবং মোটরসাইকেল থেকে ফেরার সময় বাড়ি থেকে ফেরার সময় মানে অফিস থেকে বেরোবার সময় মায়ের সাথে কথা বলেছে। একমাত্র সন্তান 3-4 বার কথা বলেছে এবং মাঝে এটাও বলেছে যে আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না কি হলো, আমি কোনো রকমে মোটরসাইকেল চালাচ্ছি। এবং তারপরে তার আর মায়ের সাথে কথা হয়নি। পরে রাত্রিবেলায় ফোন এসছে যে তার মৃত্যু হয়েছে এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আমি তো সেই সময় ছিলাম না, এখান থেকে গলা পুরো কাটা। তো এটা কুলটি পুলিশ এটা ইনভেস্টিগেশন করছে। গতকাল আমার আইসি কি নাম জানো, অখিল মুখার্জির সাথেও কথা হয়েছে। কিন্তু বিষয় হচ্ছে যে বাড়িতে এসে তার বাবা মা তারা বলছেন কোনো অ্যাকশন হচ্ছে না। এটা কি অ্যাকশন হচ্ছে না কারণ এরা গরিব মানুষ বলে? তাই জন্য কি মমতা ব্যানার্জির পুলিশ অ্যাকশন নিচ্ছেন না? আজ তৃণমূলের কোনো নেতার বাড়িতে ভগবান না করুক যদি এই ঘটনা ঘটতো, পুলিশ কি তাহলে চুপ করে বসে থাকতো? 72 ঘন্টার ওপর হয়ে গেছে, এখনো অবধি কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, সিসিটিভি ক্যামেরা দেখা হয়নি। তার মোটরসাইকেলের পিছনের ভাঙা ছিল, সেটা কেন হলো? তাই সে যে অফিস রিয়েল এস্টেটে কাজ করতো, রিয়েল এস্টেটে মানেই বুঝতে পারছেন অনেক ঝাপসা পুরো ব্যাপারটা। কিন্তু আমি চাই পুলিশ অ্যাকশন নিক, কিন্তু পুলিশ এখনো কোনো অ্যাকশন নেয়নি। আমি পরিষ্কারভাবে পুলিশকে খবর পাঠিয়েছি, যদি আপনারা মুভমেন্ট না করেন, অ্যাকশন না নেন, তাহলে আগামীকাল আমরা আপনার থানা ঘেরাও করব। পুলিশ এখন তোলাবাজি করতে করতে আর সিন্ডিকেট চালাতে চালাতে কোনটা অ্যাক্সিডেন্ট আর কোনটা মার্ডার ভুলে গেছে। একটা 23 বছরের ছেলের গলাটা এইভাবে কেটে দিয়েছে যে গলাটা পুরো ফাঁক হয়ে গেছে, সেটাকে অ্যাক্সিডেন্ট বলছেন? হাত পা সারা বডিতে কোনো আঁচড় অবধি নেই, মোটরসাইকেল রক্তাক্ত, যেখানে বডি পাওয়া গেছে তার 70 মিটার দূর অবধি রক্ত লাইন রয়েছে, রক্ত ভেসে যাচ্ছে, পরিষ্কার মার্ডার হয়েছে। কিন্তু আমি এই বিষয়ে বলতে চাই না। আমার ব্যাপার হচ্ছে, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মুভমেন্ট নেই কেন, পুলিশের ইনভেস্টিগেশন শুরু হয়নি কেন, এখনো ধরপাকড় হচ্ছে না কেন, সিসিটিভি ক্যামেরা দেখেননি কেন, মোটরসাইকেলের মধ্যে পিছনে ওটা ভাঙলো কি করে? রাস্তা তো অনেকটা রাস্তা আছে, অফিসে যে অফিসে কাজ করতো সেখানে জিজ্ঞাসাবাদ করছেন না কেন? তার ফোনে লাস্ট কার সাথে কথা বলেছে? তার মাকে বলেছে আমি বাড়ি চলে আসছিলাম, আমাকে একজন ক্লায়েন্ট ফাঁসিয়ে দিল, জমিও দেখলো না, আমাকে ফাঁসিয়ে দিল। কে সেই ক্লায়েন্ট? দেখছেন না কেন? ধামাচাপা দেবার চেষ্টা করছেন। এখানে কি বড় কারুর আশীর্বাদের হাত রয়েছে নাকি কেসটা ধামাচাপা দেওয়ার জন্য? আমরা এটা হতে দেব না। আমি অখিল বাবুকে বলবো, পুলিশকে বলবো, কুলটির পুলিশকে মুভমেন্ট করুন,
অ্যারেস্ট করুন, ইনভেস্টিগেশন শুরু করুন, আমরা যে দোষী তাকে অ্যারেস্ট করুন। আর তা না হলে আমরা সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা আমরা রাস্তা অবরোধ করব, এগুলো মানব না আমরা।